ফের দুঃসহ অভিজ্ঞতা মেট্রোয় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা। ময়দান স্টেশনে ঢোকার আগে বিপত্তি, আগুন লেগে যায় মেট্রোর একটি রেকে। প্রায় 20 মিনিট টানেলেই দাঁড়িয়েছিল ট্রেন। প্রবল আতঙ্কের মধ্যেই ট্রেন থেকে বেরোন যাত্রীরা। ঘটনায় 4 সদস্যের কমিটি রেলের। আমরা 5:05 থেকে এখন 5:43 এতক্ষণ ধরে আমরা আটকানো, সমস্ত কাজ ভাঙা হচ্ছে, গেট ভাঙার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু কোনো রকমভাবে বিকেল 5:05 রেকে আগুন লেগেছে, তবুও ছুটছে মেট্রো। ভেতরে প্রাণ হাতে করে কয়েকশো যাত্রী। বৃহস্পতিবার এমনই অভিজ্ঞতা হলো দমদমগামী মেট্রোর যাত্রীদের। সেই ছবি প্রথম দেখায় নিউজ 18 বাংলা। ট্রেনটা আসার পরপরই হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। সমস্ত কোচগুলোতে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, প্রচন্ড সাফোকেশন হচ্ছে। আমরা হেল্পলেস, কয়েক হাজার, এখনো পর্যন্ত প্রায় 10 মিনিট কেটে গেল, কোনো রকম হেল্প আমরা এখানে আসেনি। সবাই আতঙ্কগ্রস্ত, আমরা নিঃশ্বাস নিতে পারছি না, নিঃশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে। মিনিট 10 হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো রকম হেল্প আমাদের এখানে আসেনি। যদি কোনো হেল্প এখানে পাঠানো যায় আপনাদের মাধ্যম দিয়ে, প্লিজ দেখুন। ময়দান স্টেশনে ঢোকার মুখে ট্রেনের সামনের দিক থেকে প্রথম কামরায় আগুন লাগে। টানেলে দাঁড়িয়ে পড়ে ট্রেন। বিকট শব্দের পর আলোও নিভে যায়। টানেলের মধ্যে তখন প্রাণ সংশয় যাত্রীরা। মেট্রোর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন অনেকে। বহু যাত্রী বাইরে আসার পরেও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। অফিস থেকে বাড়ি ফিরতে মানুষের ভিড়ে ঠাসা ছিল মেট্রো। এসি কামরায় এই সমস্যা হতে পারে কল্পনাও করতে পারেননি যাত্রীরা। ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধেও গুরুতর গাফিলতির অভিযোগ যাত্রীদের। ধোঁয়া দেখার পরও ট্রেন ছোটান চালক, কাজ করেনি হেল্পলাইন নম্বর। মেট্রোর তরফে কোনো ঘোষণাও হয়নি। প্রবল আতঙ্কের মধ্যে যাত্রীরা দরজা ভাঙার চেষ্টা করেন, কাঁচ ভেঙে বেরোনোর চেষ্টা করেন অনেকে। প্রথমে কিছু হাতের সামনে একটা লোহার মতো কিছু পেয়েছিলাম, ওটাতে দরজা ভাঙার চেষ্টা করেছি, দরজা ভাঙেনি। তারপরে হাতের সামনে কি একটা ওই কাঠের টাইপের বাটামের মতো খুব ভারী, যতদূর মনে হয় ফায়ার এক্সটিংগুইশার হবে ওরকম টাইপের কিছু, ওইটা দিয়ে আমরা জানলাটাকে ভাঙি। যথারীতি মেট্রো কর্তৃপক্ষের কাছে সবটাই নাকি স্বাভাবিক। I have already ordered a high-level inquiry and we'll look into all these things. মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার রাজীব কুমার। কোনো লোক নেই, সব ঠিক আছে, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। স্পার্ক হওয়ার কারণে একটা ধোঁয়া বেরিয়েছিল, ঠিক আছে, ধোঁয়া বেরোনোর কারণে ওটা ফিল করেছিল, তাই জন্য এই সিচুয়েশনটা হয়েছিল। হাসপাতালে ভর্তি করা হয় বেশ কয়েকজন যাত্রীকে। দুর্ঘটনার তদন্তে 4 জনের কমিটি গঠন করেছে মেট্রো। দীর্ঘক্ষণ টালিগঞ্জ থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো বন্ধ ছিল। নিউজ 18 বাংলা। গতকালের ঘটনার পর আতঙ্ক কিন্তু কাটেনি আজও। গতকাল পাতালের ওই দুঃসহ যন্ত্রণার স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে যারা ছিলেন না সে সময় পাতালে, তাদেরকেও। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন উজ্জ্বল রায়, সরাসরি রয়েছেন ময়দান মেট্রোর সামনে থেকে। উজ্জ্বল, গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে আজ ফের পাতালে নামতে কতটা ভয় পাচ্ছেন সাধারণ মানুষ? কালকে রাতের ঘটনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেট্রোতে যারা আসছেন এবং যাতায়াত করছেন প্রত্যেকেই যথেষ্ট চিন্তিত রয়েছেন যে এরকম ধরনের একটা ঘটনা যদি এরকম বিপদ যদি পাতালে ঘটে তাহলে মানে কি উপায় থাকবে। কারণ কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু এখনও তাড়া করে বেড়াচ্ছে মেট্রোর নিত্যযাত্রীদের। আমরা কথা বলে নিত্যযাত্রীর সঙ্গে, তিনি মেট্রো ব্যবহার করেন। কি মনে হচ্ছে, কতটা আতঙ্কিত লাগছে? কারণ মেট্রোতে কালকে যেরকম ঘটনা ঘটেছে তারপরে কি মেট্রোটাকে মনে হচ্ছে যে মেট্রো নিরাপদ? দেখুন, নিরাপদ একদমই না। কারণ বেসিক্যালি একটা ফার্স্ট এড টিম থাকা উচিত। কারণ এরকম যান্ত্রিক জিনিস খারাপ হতেই পারে। সেখান থেকে দাঁড়িয়ে একটা টানেলের মধ্যে অন্ধকার, যেখানে কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, সেখানে একটা মেট্রো সামান্য প্ল্যানেট থেকে আপনার পার্ক স্ট্রিট আসার সময় মেট্রোটা একটু স্লো হয়ে যায় ইদানিং আমি দেখছি, তাতেই একটা নিজেদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় যে কেন, কিসের জন্য স্লো হলো রাদার। এবারে সেখানে একটা ফার্স্ট এড টিম থাকা জরুরি। আমি অন্তত পার্সোনালি মনে করি, যেরকম এয়ারপোর্টে আমরা দেখি যে একটা হসপিটালের সেক্টর রয়েছে বা একটা ফার্স্ট এড টিম রয়েছে, এরকম আমাদের রাস্তাঘাটেও অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে।
কিন্তু মেট্রোর সামনে কোনো অ্যাম্বুলেন্স কিচ্ছু দাঁড়িয়ে থাকে না, এদিকে মাটির তলা দিয়ে পুরো ট্রেনটা চলছে, এটাই আর কিচ্ছু না। এমনিতেই ট্রাভেল করতে মারাত্মক ভয় লাগছে। কালকে যেভাবে মিডিয়াতে দেখলাম যে পুরো দম বন্ধ হয়ে যাওয়ার ধোঁয়া, আমিও ইনফ্যাক্ট তার কিছুক্ষণ আগেই এখান দিয়ে পাস করেছি, তারপরেই ঘটনাটা ঘটেছে। যখন বাড়িতে গিয়ে শুনলাম, ইনফ্যাক্ট মা বাবা তো বলছিল। একটা বিষয়, মেট্রো তো একটা লাইফ লাইন, মানে এখানে মেট্রো ছাড়া মানুষের এই অফিস যাতায়াত এবং কার্যত অসম্ভব খুব অসুবিধার মধ্যে পড়তো, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা ঘটনা ঘটলো, কি বলবেন? এক্স্যাক্টলি, কারণ কলকাতা শহরে মেট্রো ছাড়া কিছু ভাবাই যায় না। এবারে সেখান থেকে দাঁড়িয়ে তো কি বলবো, যদি এটা অফিস টাইমে হতো যে কত মানুষের ক্ষতি হয়ে যেত, এটাই হচ্ছে ব্যাপার। কিছু মানে রাদার কিছু বলার নেই। মেট্রো কর্তৃপক্ষ যদি একটু সিম্পল প্রোটেকশান রাখে আমাদের জন্য, একটা ফার্স্ট এড টিম রাখলো বা একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম রাখলো। ইনফ্যাক্ট পুলিশরাও সব স্টেশনে থাকে না, সব স্টেশনে পুলিশরাও থাকে না ইনফ্যাক্ট, এটাই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। একটা প্রোটেকশনের টিম হলে ভালো হতো। অর্থাৎ একটা বিষয় যে পরিষ্কার হচ্ছে, প্রথমত যে এখানটায় নিয়মিত নজরদারি যাতে এই ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া। দ্বিতীয় বিষয়, যদি ঘটনাটি ঘটে যায় তাহলে এই যাত্রীদেরকে কি কত তাড়াতাড়ি সেখান থেকে বের করা যাবে, বা বের করে সেখান থেকে কিভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা যাবে, মূলত এই বিষয়গুলো যাত্রীদেরকে ভাবাচ্ছে। এবং একই সঙ্গে তাদের বক্তব্য যে যেহেতু মেট্রো একটা শহরের অন্যতম লাইফলাইন, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম ব্যবস্থার এরকম নজরদারিতে যদি ত্রুটি থাকে তাহলে সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে, ফলে নজরদারি আরও বাড়াতে হবে। সব মিলিয়ে মেট্রোর যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু এখনও পর্যন্ত কাটছে না শহরবাসীর। এবং যে মেট্রো করে তারা প্রত্যেক দিন গন্তব্যস্থল থেকে তারা বাড়িতে যান এবং বাড়ি থেকে গন্তব্যস্থলে আসেন, সেই মেট্রোই কিন্তু তাদের কাছে আতঙ্কের একটি যান তৈরি হয়েছে। তার কারণ পাতালের মধ্যে এরকম ধরনের ঘটনা যদি ঘটে কি করবেন কিন্তু ভেবে উঠতে পারছেন না এখানকার নিত্যযাত্রীরা। ধন্যবাদ উজ্জ্বল। আতঙ্কের কারণ তো হবেই, কারণটাই ভাবাচ্ছে ভীষণ সাধারণ মানুষকে। কি কারণে এই দুর্ঘটনা, কি বলছেন সাধারণ যাত্রীরা, আমরা শুনে নেবো একটু। আজকে আসছি, আমি বাড়িতে আমি অলরেডি বলে এসেছি এবং ফোন যে দেখো যাচ্ছি, কি করে আসবো আমি জানি না, কারণ মেট্রো করে যেতে হবে আমাকে। আমরা রেগুলার যাই, রেগুলার ব্যাকও করি, ফেরত যেতে যেতে একটু রাত হয় কিন্তু ব্যাক করি। এই মেট্রো এই অবস্থা কিন্তু কোনোদিন দেখিনি আমরা। আগুন জ্বলছে, আমাদের ট্রেনও চলছে, এটা কিন্তু খুব বাজে জিনিস, এটা কিন্তু হওয়া উচিত নয়। বিশেষ করে মেট্রোর মতো জায়গা, আমাদের একটা গর্ব ছিল, সে গর্বটা যে কোথায় চলে যাচ্ছে, এটি আমাদের খুব দুঃখের ব্যাপার, কিছু না। এখন তো কোনো অসুবিধা প্রবলেম নেই, মাঝে মাঝে ঘটনাগুলো ঘটছে, একটু তো আনইজি ফিল হচ্ছে, আনসিকিউরিটি ফিল হচ্ছে, বিকজ আমরা শহরের একটা খুব ইম্পর্ট্যান্ট আপনার যান মেট্রো রেলওয়ে, তো এটা যদি ঠিকভাবে না চলে বা ইনসিকিউরিটি ফিল হয়, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। নজরদারির অভাবেই বৃহস্পতিবার মেট্রো দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে বিশেষজ্ঞদের অনুমান, থার্ড রেলের কানেক্টর ভেঙেই আগুন ছড়ায়। গত কয়েক মাস ধরে ঘন ঘন হোঁচট খেয়েছে মেট্রো। অধিকাংশ ঘটনাতেই স্পষ্ট হয়েছে মেট্রোর গাফিলতি। দুর্ঘটনার কারণ খুঁজতে শুক্রবার বৈঠকে বসছে 4 সদস্যের তদন্ত কমিটি। যে ত্রুটি আগেই নজরে আসা উচিত ছিল তা আসেনি বলেই কি বৃহস্পতিবার বিকেলের মেট্রো আতঙ্ক? তেমনটাই অনুমান বিশেষজ্ঞদের। প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা যাচ্ছে, থার্ড রেল কানেক্টর ভেঙে আগুন ছড়ায়। ট্রেন চলার সময় ভাঙা অংশটি ঝুলতে থাকে। রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের তার নজরে আসার কথা। রক্ষণাবেক্ষণের জন্য যথেষ্ট সময় না মেলাতেও সমস্যা। গত কয়েক মাসে বারবার হোঁচট খেয়েছে মেট্রো, কোনো মতে বিপর্যয় এড়িয়েছে। রক্ষণাবেক্ষণের গাফিলতিতেই এর অধিকাংশ ঘটনা বলে অভিযোগ। এবছর 15 এপ্রিল কুদঘাট স্টেশনে চলন্ত মেট্রোয় দুবার বিকট শব্দ হয়। নববর্ষের রাতে বেশ কিছুক্ষণের জন্য থমকে থাকে মেট্রো পরিষেবা। আবার 16 মে প্রথমে বেলগাছিয়া, পরে সেন্ট্রাল, একই দিনে দুবার বিকল একই রেক। 26 মে দমদমগামী এসি রেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, দরজাও খোলেনি। 10 মিনিট পর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। 5ই জুন শোভাবাজার স্টেশন, প্রচণ্ড গরমে একটি কামরার এসি বিকল হয়ে যায়। প্রায় 25 মিনিট দাঁড়িয়ে থাকে মেট্রো।
2রা অক্টোবর এমজি রোড স্টেশনে 3rd রেলে বিদ্যুৎ বিভ্রাট, থমকে যায় মেট্রো। 15ই অক্টোবর ষষ্ঠীর দুপুর দমদমগামী এসি রেক থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। 10ই ডিসেম্বর দিনের ব্যস্ত সময়ে বিদ্যুৎ চলে যায় নিউ গড়িয়াগামী মেট্রোর কামরায়। আতঙ্কে যাত্রীরা হুড়োহুড়ি শুরু করেন। আগামী দিনেও কি এই হয়রানি আর প্রাণ হাতে করে মেট্রো যাত্রাই সম্বল? নিউজ 18 বাংলা।